এজবাস্টনে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দাপুটে ক্রিকেট খেলেছে শুভমান গিলের দল। ইংল্যান্ডকে তারা হারিয়েছে বিশাল 336 রানে। ফলে 5 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতায়। এই ম্যাচে ব্যাট হাতে একক আধিপত্য দেখিয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে 269 রান এবং দ্বিতীয় ইনিংসে 161 রান করে ইতিহাস করেছেন তিনি। একই টেস্টে 250 ও 150 রান পেয়ে যাওয়া ইতিহাসের প্রথম ব্যাটসম্যান এখন শুভমান গিল। তার অনন্য ব্যাটিং পারফরমেন্সে মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তবে ম্যাচ শেষে জয়ের আনন্দের মাঝেও গিল প্রকাশ করেছে বোলারদের জন্য উদ্বেগ। তিনি বলেন, বোলারদের জন্য কাজটা সত্যিই কঠিন হয়ে পড়েছে। পিচের চেয়েও সমস্যা বেশি হচ্ছে বল নিয়ে। অত্যন্ত দ্রুত বল নরম হয়ে যাচ্ছে এবং আকার হারিয়ে ফেলছে। ঠিক কী কারণে এমন হচ্ছে, আবহাওয়া, পিচ না অন্য কিছু, তা আমি জানি না, কিন্তু এই অবস্থায় উইকেট পাওয়া সত্যিই কঠিন হয়ে দাঁড়াচ্ছে বোলারদের জন্য। এই টেস্ট ছিল মূলত ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। ম্যাচ 2 মিলিয়ে মোট রান হয়েছে 1692 রান, যা একটি টেস্ট ম্যাচের ব্যতিক্রমধর্মী চিত্র। ভারতের প্রথম ইনিংসে রান ছিল 587 রান। ইংল্যান্ড পাল্টা জবাবে রান করেন 407 রান। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত তোলে 427 রান। ইংল্যান্ডকে বিশাল টার্গেট দেয় 608 রানের। তারা শেষ দিনে গুটিয়ে যায় 271 রানে। ম্যাচ জয়ের পাশাপাশি গিলের পারফরমেন্সে ভারতীয় শিবির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। তবে এমন সিরিজ 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকায় বল নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, আমার মনে হয় অন্তত কিছুটা সহায়তা থাকা উচিত। যদি বলের কিছু হয় তাহলে খেলা উপভোগ্য হয়, কিন্তু যদি জানেন শুরুতেই 20 ওভারের বল কিছু করবে, এরপর পুরো দিন কেবল রান ঠেকানোর পরিকল্পনা করতে হবে, তাহলে খেলাটি মূল আনন্দই হারিয়ে যায়। উল্লেখ্য যে সিরিজের তৃতীয় টেস্ট আগামী 10 জুলাই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। বল ও পিচ সংক্রান্ত বিতর্কের পর এই ম্যাচ কী ধরনের উইকেট বা বল ব্যবহার হয় সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।